আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের দোয়ায় দোয়া করবেন। যেই শুনেন আর কি, দোয়া করবেন আমি যেন ভালো থাকি। লাইফে আসলে অনেক কিছু ফেস করা লাগে। জীবন তো আর অত সহজ না, একটু এলোমেলো থাকবে, নিজেকে মানায় নিতে হবে এই আর কি। তো শুরুতেই হাঁস মুরগি এই গাছপালা দেখাইলাম। আমি আজকে দুন্দুল গাছ বুনছিলাম, আমার আব্বা বুনে দিয়ে গেছে। তো এটাই দেখাইলাম আর কি। অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, কিন্তু হয় না যে অনেক মানুষের লাইফে সব কিছুই প্রয়োজনীয় কাজ হয়ে যায়। জি মা। হুম হুম তো সব কিছুতে আর ফোকাস দেওয়া হয় না। এই যে এখন কথা বলতে আসছি, সাপন আইসা হাজির। আম্মা আম্মা আম্মা, আজকে আপনাদের জন্য দুইটা রেসিপি দেখাবো। রেসিপি কতখানি দেখাবো আমি জানি না, চেষ্টা করবো আর কি। যা জানি তাই জানানোর চেষ্টা করি। আপনারা যারা যদি আমার ভিডিওটা দেখেন, প্লিজ কন্টিনিউ দেখেন, একটা লাইক দিয়েন, একটা কমেন্ট, একটা শেয়ার করেন। যখন আমি একটু ঠিকঠাক হব তখন ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এখন কন্টিনিউ থাকলে হয়তো আপনাদের আমাকে আর ভুলে যাবে না। কি আম্মু? হ্যাঁ আম্মা, বসো। ওই যে লাউ পাতা নিয়ে আসছিলাম না, এগুলো মার জন্য তুলে রাখছিলাম। গাছ প্রায় মরমর অবস্থা, তাই আর কি। তো ওইখানে ছিল যে ডাল বাটা মাটাগুলি রেডি করছিলাম, আর এটা ছিল অন্য একটা রেসিপির জন্য। ওই যে ছানার বড়া বলে না, ছানার বড়া। তো যে যেভাবে করে আর কি। এখানে ছিল ছানা, আর ছিল কলা। কলা অনেকে দেয়, অনেকে দেয় না। গুঁড়ো দুধ দেয়, সুজি দেয়, তারপর চিনি মিক্স করে। ওইটা মিক্স করার পরে এগুলো গোল গোল করে যার যেরকম শেপ ওইরকম করে ভেজে নেয়, ভালো লাগে। তো আমি ছানা এইভাবে খাইতে পারতেছিলাম না, ভালো লাগতেছিল না। অনেকগুলো দুধ ছানা কেটে গেছে, অনেক গরম তো, তাই আর কি। তো ভাবলাম যে আমি তো এইভাবে খেতে পারবো না, ওইভাবে ছানার বড়া বানাই নেই, মজা লাগে। তারপর তেলে ভেজে নিতেছিলাম। জি আম্মা, কিছু বলবেন আর? আচ্ছা। তারপরে যে লাউ পাতাগুলি ধুয়ে নিতেছিলাম। আমার ছেলে বারবার আসে আমার সাথে কথা বলতে, আমার পাখি ছিল একটা। আর এখানে ছিল বেসন মিক্স। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম বেসন মিক্স। আর এটা ছিল আমি রোজার সময় ডাল ব্লেন্ড করে রাইখা দিছিলাম। তো ভিজাইছি না, দুর্ভাগ্য, পানি ঢুকে গেছে ভিতরে। আর এখান থেকে বেসন নিলাম। আমি যে লাউ পাতার বড়া বানানোর কথা বলছি, আসলে ওইটাতে বেসন অনেকে দেয়, অনেকে দেয় না। চাল বাটা দেয়। আমার পক্ষে আসলে চাল মাল বাটা সম্ভব ছিল না। আর এটা ছিল মরিচের গুঁড়া। হ্যাঁ, একটু মরিচের গুঁড়া দিলে মজা লাগে। আর এটা ছিল আমার অথেন্টিক একটা মশলা, এটা আমি নিজে বানাইছিলাম, মা খালাদের রেসিপি আর কি। ভালো লাগে এই মশলাটা দিলে, অনেকটা চাট মশলার মতো ফ্লেভার হয়। আর তারপর আপনি মিক্স করবেন, এটা একদম ভালো মতো মিক্স করে নেবেন। ভালো মতো মিক্স করার পরে তারপর ওই যে আমি একটু হলুদ দিতে ভুলে গেছিলাম, শেষে হলুদ দিয়ে নিলাম। আর এই যে পাতাগুলি দেখতেছেন না, এগুলো একটু গরম পানি দিয়ে ভিজায় নিলে, গরম পানি দিয়ে যদি আপনি একটু ভিজায় নেন তাহলে পাতাটা নরম হবে, ফোল্ড করতে সুবিধা হবে। বসো, এখানে বসো, কথা বললো না। নরম থাকলে আপনি ওটা ফোল্ড করতে মজা পাবেন। ওই যে বড়ার শেপটা আপনি যেইভাবে করতে চান আর কি, ওইভাবে করলে ভালো হবে। আসলে আমিও চাই গুছায় সব কিছু করতে, একদম পুরো ভালোভাবে। ডেকোরেশন আসলে অনেক মাস্ট একটা ভিডিওর ভিতরে। আমি করতে পারি না, কি করব বলেন, করতে পারি না। আবার এদিকে আমার ভিডিও করতে ইচ্ছা করে, একটু বিভিন্ন স্বপ্ন দেখতে ইচ্ছা করে। সো তাই ছাড়ি। জানি না কখন সফল হব, কোনো না কোনো দিন হব ইনশাল্লাহ। কারণ আমার উদ্দেশ্য যদি ভালো থাকে আর আমি যদি সৎ থাকি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে কখনো না কখনো সাহায্য করবে, তাই না?
উদ্দেশ্য হচ্ছে কি, আপনি আপনার কাজটা দিয়ে কি করতে চান, এইটাই। আপনি আপনার যে এখন আপনার যে দিয়ে আপনি কতটুকু পৌঁছাইতে চান, মানে আপনার পথটা কিভাবে তৈরি করতে চান, এই আর কি। ওই যে ওগুলো ইয়া করে ফোল্ড করে তারপর এখন একটু গরম তেলে ভেজে নিব। আপনার চুলাটা ময়লা দেখতেছেন না, আমি এটা পরিষ্কার করেই রান্না করি, কিন্তু রান্না করার পর আবার ময়লা হয়ে যায়। কি করব, গুছায় নিতে নিতে অনেক বেলা হয়ে যায়, আর আমি তো ওইভাবে এখন করতে পারি না। কিছু মানুষের লাইফ একটু ভেবাচাকা আর কি, চায় সে অনেক কিছু করতে কিন্তু হয় না, সময় হয় না, কাজ এলোমেলো হয়ে যায়, আছে না কাটায় জড়ানো ইয়া বুঝেন ওই রকম আর কি। আর ইফতারে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, দই চিড়া, তারপর হচ্ছে কলা, তারপর মুড়ি মিক্স করা। আমাদের আজকে ইফতার ছিল এরকমই হালকা পাতলা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।